প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। গোটা গোটা পৃথিবীতে যত প্রাণী আছে, প্রত্যেকটা প্রাণীকে সৃষ্টিকর্তা চলার মতো জ্ঞান দিয়ে দিয়েছেন, যদি আপনি একটু ভালো করে লক্ষ্য করেন। তো মিশরীয়রা মিশরীয়রা প্রথম সভ্য জাতি গঠন করে, হ্যাঁ, এবং তারাই প্রথম সমৃদ্ধির চরম শিখরে কি করে আরোহণ করে। এটা কিভাবে সম্ভব হয়েছিল? তারা সেই সৃষ্টিকর্তার দেওয়া যে জ্ঞান, সেই জ্ঞানের চর্চা তারা করতো, অর্থাৎ বিজ্ঞান চর্চা করতো। বিজ্ঞান মানে জ্ঞান। বিজ্ঞান শব্দের অর্থ জ্ঞান, পরীক্ষা নিরীক্ষা যাচাই মাছাই মাধ্যমে অর্জিত জ্ঞান, সেটা হচ্ছে বিজ্ঞান। কিন্তু আমরা তো সেই বিজ্ঞানকে কাজে লাগাই না, বা আমাদেরকে জ্ঞানকে কাজে লাগাই না। আমরা তো মুখস্থ বিদ্যা নিয়ে পড়ে আছি। আমরা যে অন্যের লেখা কবিতা পড়ে যাচ্ছি, তাই না? অন্যের লেখা কবিতা পড়তেছি বার। এখন আমি যদি অন্যের রচিত কবিতা না পড়ে নিজেই কবিতা রচনা করার চেষ্টা করতাম, তাহলে আমি মনে হয় বড় একজন কবি বা সাহিত্যিক হতে পারতাম। বোঝা গেছে বিষয়টা? অন্যের মুখস্থ কবিতা মানে কি? অন্যের যে লেখা ধর্ম, ওইটা অনুসরণ করা আর কি। আচ্ছা, যাক, মূল কথা ফিরে আসি। এই মিশরীয়রা পৃথিবীর মতো সভ্য জাতি, এবং তারা জ্ঞানে বিজ্ঞানে উন্নতির চরম শিখরে আরোহণ করলে কীভাবে? তাদের মেধা, মনন, জ্ঞান, মগজ, ব্রেনকে কাজে লাগায়। বোঝা গেছে বিষয়টা? কিন্তু আমরা আমাদের ব্রেনকে কাজে লাগাই না। তার বাস্তব প্রমাণ আমি দেব। মনে করেন যে মিশরীয়রা তাদের জ্ঞানকে কাজে লাগাইয়া তারা কি করছে? তারা এই যে মমি করার মতো প্রযুক্তি আবিষ্কার করছে। এটা আপনারা জানেন, গোটা বিশ্বের মানুষ জানে। আচ্ছা, তারা এই জ্ঞানকে কাজে লাগে গোটা পৃথিবীর মধ্যে মিশরীয়রাই প্রথম, গোটা পৃথিবীর ভিতরে মিশরীয়রাই প্রথম লিখনী পদ্ধতির আবিষ্কার করে। যদিও তাদের লিখনী পদ্ধতি আমাদের মতো সরেয়া ক খ এ বি সি আলিফ বাত আছে না। তারা ছিল ছোটো ছোটো ছবির মতো, বিভিন্ন ধরনের গাছপালা, জীবজন্তু, কীটপতঙ্গ, বিভিন্ন ছবি সম্মিলিত লিখনী পদ্ধতির আবিষ্কার করে। পরবর্তীতে তারা সাংকেতিক চিহ্ন দিয়ে তারা এই লিখনী পদ্ধতি আবিষ্কার করে। তারপরে জার্মানিতে প্রথম আপনার যে প্রিন্টিং যেটা আর কি, অর্থাৎ যে ব্লক, যে অক্ষর তৈরি হয়, এবং তারা প্রথম ছাপাখানা তৈরি করে জার্মানিরা। আচ্ছা, তারপরে এই যে পেপিরাস বা লেখার যে পদ্ধতি, কাগজ, সেটাও তারাও কিন্তু সেই মিশরের আবিষ্কার করে। তারপরে চীনের আবিষ্কার করে। বোঝা গেছে বিষয়টা? তারপরে এইখানে কিন্তু শেষ না। আপনার মিশরীয়রা আপনার আবিষ্কার করে, আপনার কি বলতেছিলাম, জলঘড়ি, বালু ঘড়ি, এগুলো কিন্তু মিশরীয়দের দান। তারপরে আপনার এই যে সময়ের যে ব্যবহার, যেমন দিন, মাস, বছর, হ্যাঁ, ঘন্টা, এগুলো কিন্তু সেই মিশরীয়দের আবিষ্কার। বোঝা গেছে বিষয়টা? তারপরে আপনার চিকিৎসা, তারপরে কৃষির যে উন্নয়ন, সেইগুলো পদ্ধতি কিন্তু মিশরে প্রথম আবিষ্কার হয়। তার মানে কি? তাদের মস্তিষ্ক ছিল অত্যন্ত উর্বর। কারা ছিল তারা? তারা ছিল মূলত আজকের যে ইহুদি, অর্থাৎ আজ থেকে সেই 10,000-12,000 বছর আগে যাদের মস্তিষ্ক উর্বর ছিল, আজও কিন্তু তাদের মস্তিষ্ক উর্বর। সেটা হচ্ছে যে দেখেন যে আজকের সেই মিশরীয় ফারাও রাজাদের সময়ের যে উর্বর মস্তিষ্কওয়ালা লোকজন, তারা কিন্তু আজকে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, ইউটিউব, ফেসবুক, গুগল, টুইটার, হ্যাঁ, তারপরে বিমান, জাহাজ, যত মানে জনকল্যাণমূলক, যত সেবামূলক, উন্নয়নমূলক জিনিস আবিষ্কার তারাই কিন্তু করছে। ধন্য তাদের জন্ম, ধন্য তাদের সার্থক কর্ম। আপনি দেখেন যে টিটিনাস, আগেকার দিনে, এই তো অল্প দিন আগেও গর্ভবতী মারা যখন প্রসব করত, যখন সন্তান দিত, তখন কিন্তু টিটেনাসের অভাবে, ধনুষ্টঙ্কারের কারণে মাও মারা যেত, অনেক শিশুও মারা যেত। কিন্তু আজকাল টিটেনাসের আবিষ্কারের ফলে
লক্ষ লক্ষ কোটি কোটি মা এবং শিশু কি অকালে ঝরে যাচ্ছে না? খুবই মজার বিষয় না? তাহলে এই যে লক্ষ লক্ষ মানুষের প্রাণ, কোটি কোটি মানুষের প্রাণ রক্ষা হচ্ছে, এটা কি চারটিখানি কথা? এটা কি সাধারণ কথা? সাধারণ কথা না। আবার দেখেন যে এই যে আপনার কুকুরে কামড়ালে যে জলাতঙ্কর যে চিকিৎসা, বা শিয়ালে কামড়ালে বা বন্য পশুতে কামড়ালে যে জলাতঙ্ক রোগের যে চিকিৎসা, সেগুলো কিন্তু তাদের মস্তিষ্ক থেকে বের হয়েছে। এটা কি চারটিখানি কথা? এই শিয়ালের কারণে, কুকুরের কারণে কত হাজার হাজার লক্ষ লক্ষ প্রাণ ঝরে যেত, সেই প্রাণগুলো রক্ষা পাচ্ছে। এটা কি চারটিখানি কথা? চারটিখানি। তারপরে অ্যান্টিভেনাম ইঞ্জেকশন। সাপ নাই কোন দেশে? গোটা পৃথিবী মিলে সাপ আছে, আর এই সাপে প্রতিদিন শত শত হাজার হাজার মানুষের কামড়াচ্ছে, তাই না? এখন আমাদের কি বলবো, আমাদের বাংলাদেশ বলেন প্রত্যেকটা উপজেলায় কিন্তু এই অ্যান্টিভেনাম অর্থাৎ সাপের যে ইঞ্জেকশন সেগুলো কিন্তু আছে। তার মানে কি লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণ রক্ষা পাচ্ছে এই অ্যান্টিভেনাম ইঞ্জেকশন আবিষ্কারের ফলে। এটা কি চারটিখানি কথা? এটা কি চারটিখানি কথা? এটা কি কম অর্জন? কম অর্জন না। আবার মেরি কুরি যে আপনার যে আবিষ্কার করে, যে এক্স রে যে আবিষ্কার করে, হ্যাঁ, তারা অবশ্য এর রেডিয়েশনের কারণে মারা যায়, এটা আমরা পরে জানতে পারছি। কিন্তু তারা যে আবিষ্কার করলো মানব কল্যাণের জন্য যেগুলো, এটা কি চারটিখানি কথা? আজকে আমরা এক্স রের মাধ্যমে গর্ভবতী মার পেটে কি বাচ্চা আছে, তার কার হাড়ের কোথায় কি ভাঙছে, বিভিন্ন ধরনের চিকিৎসা, উন্নতমানের চিকিৎসা কাদের মাধ্যমে আসছে? এই ইহুদি খ্রিস্টানদের মাধ্যমে আসছে। কারণ তারা তাদের বিবেককে কাজে লাগায়, তারা চিন্তা করে কীভাবে মানুষের কল্যাণ করা যায়, কীভাবে নিজেরাও সুখে থাকা যায়। এটি কি চারটিখানি কথা? আমাদের ইসলাম ধর্মে কিন্তু বলা আছে যে কিছু সময় সৃষ্টি করা 70 বছর ইবাদতের সমান, কিন্তু আমরা চিন্তা করি না। এবং কোরআনেও আছে যে তোমরা যে পানি পান করো তার মধ্যেও নির্দেশন রয়েছে, তোমরা যে দুধ পান করো তার মধ্যেও নির্দেশন রয়েছে, তোমরা যে জলজলাচল তার মধ্যেও নির্দেশন রয়েছে জ্ঞানীদের জন্য। আসমান এবং জমিনের মধ্যে বহু নির্দেশন রয়েছে জ্ঞানীদের, কিন্তু আমরা সেই জ্ঞানকে কাজে লাগাই না। আমরা কিছু মুখস্থ বিদ্যা নিয়ে পড়ে আসি, এটা পড়লেই নাকি জান্নাত। বোঝা গেছে বিষয়টা? যাক, তো আরও আছে। মনে করেন যে এই গোটা পৃথিবীতে একসময় শিশু বলি হতো, শিশু বাচ্চাদেরকে বলি দেওয়া হতো, হ্যাঁ। তারপরে আপনার নারীদেরকে স্বামীর সাথে কবরে দিয়ে দেওয়া হতো। এই সমস্ত কুসংস্কার আস্তে 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 সংশোধন হয়ে আসছে। তারপরে বন্য পশু, বন্যের যে নিরীহ পশুদেরকে জবাই দেওয়া হতো, এগুলো পৃথিবীর অনেক রাষ্ট্র এটাকে বাদ দিয়ে দিয়েছে। এমনকি হিন্দুরাও কিন্তু, হিন্দুদের থেকে কিন্তু এই নর বলি, অশ্ব বলি, মহেশ বলি, পাঠা বলি, দুম্ব বলি, মানুষ বলি, এগুলো কিন্তু ছিল, কিন্তু তারা কিন্তু এর থেকে সরে আসছে। মানে তাদের একটা পরিবর্তন, উন্নয়ন ঘটছে। শুধু এখানেই শেষ না, স্বামী মরে গেলে তার সাথে স্ত্রীকে কবরে দেওয়া হতো, সেটাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে এভাবে। তারপরে বিধবাদের বিবাহ দেওয়া নিষিদ্ধ ছিল, সেটাও কিন্তু সংশোধন হয়ে আসছে। তার মানে কি তাদের কিন্তু পরিবর্তন হচ্ছে, কিন্তু আমাদের পরিবর্তন তেমন একটা হচ্ছে না। বোঝা গেছে বিষয়টা? আসুন আমরা আমাদের বিবেককে কাজে লাগাই। হ্যাঁ, পৃথিবীটা অনেক সুন্দর, আর সৃষ্টিকর্তা এই পৃথিবীতেই মানুষকে পাঠানোর জন্যই আদমকে তৈরি করেছিল। কোরআন থেকে সেটাই জানা যায়। কারণ পবিত্র কোরআন শরীফের সূরা আল বাকারার 30 নম্বর আয়াত যদি আপনি দেখেন, তো সেখানে আল্লাহ পাক কে বলতেছে? সৃষ্টিকর্তা। ইট ইজ নট এ সিম্পল ম্যাটার আর সিম্পল ওয়ার্ড, নট এ সাবজেক্ট, সিম্পল সাবজেক্ট। যিনি সৃষ্টিকর্তা তিনি তার যে সৈন্যবাহিনী অর্থাৎ ফেরেশতাকে বলতেছিল, হে ফেরেশতারা, আমি তো পৃথিবীতে আমার প্রতিনিধি অর্থাৎ খলিফা প্রেরণ করতে চাচ্ছি, তোমাদের কি মতামত? তখন ফেরেশতারা বলল, আপনি কি তথায় এমন কাউকে পাঠাবেন যারা রক্তারক্তি করবে? এবং আল্লাহ পাক সেই আদমকে পৃথিবীর সমস্ত বস্তুর নাম শিক্ষা দেয়। কিন্তু কোরআনের কথা, কোনো হাদিসের কথা না। কিন্তু এটা বোঝা গেছে বিষয়টা? কেন আমরা আমাদের বিকে কেন কাজে লাগাই না? আমরা মানে সেই জান্নাতের হুরের লোভে এবং সেই যে জান্নাতে পাখির মাংসের লোভে আমরা এতই বেহুশ হয়ে গেছি যে আমরা আমাদের বিবেক, বিবেচনা বোধ লোপ পেয়ে গেছে। বোঝা গেছে বিষয়টা? অথচ পবিত্র কোরআনে কিন্তু 44টা আয়াত আছে চিন্তা গবেষণার। বোঝা গেছে বিষয়টা? তো আসুন আমরা আমাদেরকে বিবেককে কাজে লাগাই। বিজ্ঞান বলতে ইহুদি বা খ্রিস্টান বা অন্য ধর্মের বিষয় না, এটা সৃষ্টিকর্তা দেওয়া যে জ্ঞান, সেটাকে কাজে লাগানোর নামে হচ্ছে বিজ্ঞান। কোরআন যদি আপনি পড়েন তো সেখানে দেখা যাবে যে আল্লাহ বলতেছে যে যদি কোনো মানুষ আমার সৃষ্টি সম্পর্কে কিছু সময় চিন্তা করে, তাহলে 70 বছর ইবাদতের সমান। কার কথা? স্বয়ং সৃষ্টিকর্তার কথা, সৃষ্টিকর্তার কথা। আবার আল্লাহ বলতেছে যে একটা সমস্যার সমাধানের জন্য যদি কিছু মানুষ একত্রে মিলিত হয়, একটা মজলিস বা একটা মিটিং সমান 50 বছর ইবাদতের সমান। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে কোরআনে
ইট ইজ নট এ সিম্পল ম্যাটার। কোরআনে বলতেছে যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হত্যার চেয়ে জঘন্য। কার কথা? সৃষ্টি করার কথা। কিন্তু আমরা এই ধর্ম নিয়ে পৃথিবীতে সবচেয়ে বেশি রক্তারক্ত হয়ে গেছে, অথচ আমরা ধর্ম কিছুই জানি না। বোঝা গেছে বিষয়টা? তো যেটা বলতেছিলাম মানে ভিডিওর শুরুতে, যে সেই যে মিশরীয় যে ফারাও রাজারা যে এত উন্নয়ন করলো, এটা কি রাজারা গবেষণা করতো? না, তাদের পিছনে ছিল এই ইহুদি খ্রিস্টান, এই ইহুদিরা ছিল। তো এই ফারাও রাজারা কী করতো জানেন? এই ইহুদিদেরকে ঠিকমতো বেতন দিত না, ঠিকমতো খাইতে দিত না, হ্যাঁ, বরং তাদের উপর অত্যাচার করতে অনেকে হত্যা করতো। তখন দেখলো যে আমরা এত উন্নয়ন করি অথচ আমাদেরকেই মারে, এটা তো কাম্য নয়। তখন মুসা নবীর নেতৃত্বে তারা সেই মিশর থেকে পালাই চলে আসে। বোঝা গেছে বিষয়? আবার এই ইহুদিদেরকে আরব থেকে তাড়িয়ে দেওয়া হয়, তারপরে আবার এই ইসরায়েল থেকে ও তাড়িয়ে দেওয়া হয়। তার মানে কি, আমার মনে হয় যে এরা অতটা অসভ্য ছিল না, অভদ্র ছিল না, এরা শিক্ষিত ছিল। কি বলেন, তাই না? এরা মারামারিতে অত পটু ছিল না। পটু থাকলে ওরা সহজে আরব থেকে বের হতো না। কারণ মুসলমানরা যখন ক্ষমতা আসে তখন এই ইহুদি খ্রিস্টানদের কী করছে জানেন? ইহুদি, খ্রিস্টান, প্যাগান, হানাফাইট, কত? 4টে। মানে ইসলাম ধর্ম সৌদিতে আসার আগেও কিন্তু 4টে ধর্ম ছিল। প্যাগান মানে হিন্দু, আর হানাফ মানে এক আল্লাহ, নিরাকার আল্লাহ বিশ্বাসী, আর ইহুদি খ্রিস্টান তারাও নিরাকার আল্লাহ বিশ্বাস করে। তাই না? এই 4টে ধর্মের লোকদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে সেখান থেকে। তারা যদি অসভ্য হতো তাহলে সহজে সেখান থেকে কি বের হতো না। আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জমি ছিল ফাদাকের জমি, যে জমিটা মা ফাতেমাকে দিয়েছিলেন। তো এই জমিটা কিন্তু উপহার হিসেবে দিয়েছিল এই ইহুদিরা। বলছিল যে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ করতে রাজি না, যুদ্ধ আমরা করব না, তার পরিবর্তে আমরা এই জমি ছেড়ে দেব। তার মানে কি, আমরা যতটা মনে করি ইহুদিরা খুব খারাপ, আসলে ততটা খারাপ না। খারাপ হলে তাদেরকে মানুষে হটাতে পারতো না। বোঝা গেছে? তাহলে আমরা দেখলাম যে মিশর থেকে তারা বিতাড়িত হয়েছে, তারা আরব থেকে বিতাড়িত হয়েছে, তারা জেরুজালেম থেকে বিতাড়িত হয়েছে, হ্যাঁ। তারপরেও সৃষ্টিকর্তার পক্ষ থেকে তাদের পর যদি আশীর্বাদ না থাকতো, তাহলে এই 200 কোটি মুসলমানের সামনে মাত্র এই 1.5 কোটি ইহুদিরা কখনোই টিকে থাকতে পারতো না। এবং তাদের মস্তিষ্ক এত উর্বর যে আল্লাহ পাক তাদেরকে রহমত দান করছে। বোঝা গেছে বিষয়টা? এজন্য আমি মনে করি যে গালাগালি করা ঠিক না আর কি, হ্যাঁ। আর ইহুদি আর খ্রিস্টান আর ইসলাম, এই 3টে ধর্ম মূলত ইব্রাহিম নবীর ধর্ম। এই 3টে ধর্মে ইব্রাহিম নবীর কাহিনী বর্ণনা করা আছে, এবং বাইবেলে যে 24 জন নবীর কথা বলা আছে, কোরআনে সেই একই কথা বলা আছে। বোঝা গেছে? কিন্তু আমাদের ধর্মগুলোর এই বিষয়ে আমাদেরকে জানতে দেয় না। কেন দেয় না জানি না, হয়তো তাদের বাণিজ্যিক স্বার্থে ঘাটতি হবে, এই জন্য হয়তো জানতে দেয় না। বোঝা গেছে বিষয়টা? আসুন, এই গোটা পৃথিবীতে যে 800 কোটি মানুষ আছে, এই 800 কোটি মানুষের জন্য একটাই মাত্র আকাশ, একটাই মাত্র পৃথিবী, একটাই মাত্র চাঁদ, একটাই মাত্র সূর্য, এবং গোটা পৃথিবীর যে মানুষ আমরা আছি সবাই একই অক্সিজেন ভোগ করি, হ্যাঁ। পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমরা সুখে হাসি, দুঃখে কাঁদি, শীতে কাঁপি, প্রত্যেকটা মানুষের আবেগ অনুভূতি এক। অতএব ঈশ্বরকে যদি আমরা পিতৃতুল্য ধরে নেই, আর এই পৃথিবীর 800 কোটি মানুষ যদি তার সন্তান তুল্য হয়, তাহলে আমরা একই পরিবারের সন্তান। বোঝা গেছে বিষয়টা? বন্ধুরা, আমার সাথে থাকুন, ভালো লাগবে। কারণ আমি পৃথিবীর বিভিন্ন ধর্মের একজন ছাত্র, আমি নিরপেক্ষভাবে কথা বলি। হয়তো কারো লাগতে পারে, লাগলে আমার কিছু করার নাই। ধন্যবাদ সবাইকে।